৭৭তম কান চলচ্চিত্র উৎসবটা সব সময়ের মতোই সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার কাছে বিশেষ কিছু। ১৪ই মে থেকে শুরু হয়েছে বৈশ্বিক চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই আসর। প্রতিবারের মতো এবারও লাল গালিচায় এক ঐশ্বরিক সৌন্দর্য নিয়ে হাজির বলিউডের পার্বতী। বৃহস্পতিবার গডফাদার খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার নতুন ছবি মেগালোপলিসের প্রিমিয়ারে দেখা গেছে তাকে। সোনালি ফুল এবং সাদা কালোর গাউনে দুটি ছড়িয়েছেন এই সুন্দরী। পোশাকের নকশা করেছেন ফাল্গুনী সেন। এবারও বয়সের ছাপ আটকাতে পারেনি রূপের রানীকে, বরং অন্য এক ঐশ্বরিয়াকে দেখেছেন ভক্ত অনুরাগীরা। যদিও উৎসবে যাওয়ার দিনই ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিলেন অভিনেত্রী। বিমানবন্দরে তোলা ভিডিওতে দেখা গেছে নায়িকার হাতে প্লাস্টার, কোনোভাবে ডান হাতে ব্যথা পেয়েছেন অভিনেত্রী। এতে মুষড়ে পড়েন ভক্তরা। তবে কি লাল গালিচায় ঠিকভাবে দুটি ছড়াতে পারবেন না নায়িকা? এমন প্রশ্নও তোলেন কেউ কেউ, কিন্তু সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে তার স্বাভাবিক রূপেই হাজির হয়েছেন ঐশ্বরিয়া। রূপের কাছে হার মেনেছে হাতের প্লাস্টার। তবে অনুষ্ঠানে প্রবেশের সময় মায়ের হাত শক্ত করে ধরে রেখেছে মেয়ে আরাধ্যা। শুধু তাই নয়, মায়ের সঙ্গে রং মিলিয়ে পোশাকও পরেছে বচ্চন পরিবারের মেয়ে। তবে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা যায়নি স্বামী অভিষেক বচ্চনকে। লাল গালিচায় হেঁটে প্রশংসা যেমন পাচ্ছেন, তেমনি পোশাক নিয়ে সমালোচনাও সইতে হচ্ছে বচ্চন পরিবারের বধূকে। তবে এসব কখনোই মাথায় নেননি নায়িকা। তাই তো প্রতিবারই নিজের পছন্দসই লুকেই কান উৎসবে জাদু ছড়িয়ে আসছেন অভিনেত্রী। সালে কান চলচ্চিত্র উৎসবে যোগ দেন ঐশ্বরিয়া। সে বছর ভারী সোনার গয়না ও শাড়িতে প্রথম লাল গালিচায় হাঁটেন অভিনেত্রী। সে বছরই দেবদাস সিনেমা নিয়ে কানে গিয়েছিলেন ঐশ্বরিয়া। সঙ্গে ছিলেন অভিনেতা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এরপর প্রায় প্রতি বছরই সেখানে যান তিনি। লরিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লাল গালিচায় দুটি ছড়িয়ে যাচ্ছেন অভিনেত্রী।